জামাত যদি নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দিবে। আওয়ামী লীগ উৎখাত করেছে, রাজাকাররা দেশ শাসন করবে সেই জন্য না, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে। জামাত ইসলাম ৭১-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, ওই বিরোধী চরমনা এবং আরো কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় প্রেসরা বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। বাংলাদেশের একটি দল যারা এখন রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, যাদের এদেশে রাষ্ট্র ক্ষমতা ভোগ করা তো দূরের কথা, দেশের রাজনীতি করে যাদের অধিকার থাকার কথা না, সেই জামাত ইসলাম খুব মন খারাপ করেছে, খুবই মন খারাপ করেছে। কি জন্য জানেন? কেন ৭১-এর গণহত্যাকারীদের বিচার করা যাবে না, জুনায়েদ সনদে এই কথা কেন আসবে না? আসা উচিত ছিল যে ৭১-এর মানবতার বিরুদ্ধে অপরাধ যারা করেছে তাদেরও বিচার হবে। আমার মনে হয় এই কারণে মন খারাপ করেছে, তারা ভুলেই গেছে। ড্যাম খেয়া কিভাবে বলে ৭১-এ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা কোনো বড় বিষয় না। কত বড় কথা, কত বড় উদ্যোগ! রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে। এখনো তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না। তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না। আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম ৭১-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোসর ওই বিরোধী চরমনা এবং আরো কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় প্রেসরা বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার আর কি শক্তি? আমরা সব শক্তি একসাথে ছিলাম যখন জেনারেল এরশাদ ক্ষমতায়, যখন উপজেলা নির্বাচন ঘোষণা করলো, সেই নির্বাচনে 2 ধাপে 16 তারিখ আর 20 তারিখে এত চেষ্টা করেও উপজেলা নির্বাচন আমরা ঠেকাতে পারিনি। সব দল মিলে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব মিলে। তারপর 86-এ ইলেকশন করেছিল এরশাদ, আওয়ামী লীগ জামাত গিয়েছিল, সেই নির্বাচনও যারা ঠেকাতে চেয়েছিল পারেনি। 88 নির্বাচন সব দল মিলে চেষ্টা করেছিলাম, সেই নির্বাচনও ঠেকানো যায়নি। আওয়ামী লীগ 2014 সালে একতরফা নির্বাচন করলো, 153 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা সব দল একসাথে হয়েছিলাম, সেই নির্বাচন ঠেকাতে পারিনি। 2024 সালেও আমরা সব দল একত্রিত হয়েছিলাম, সেই নির্বাচনও ঠেকাতে পারিনি। আর জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে, এত বড় স্পর্ধা! আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই দেশে থাকা দরকার। কত বড় সাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমাদের বাংলা ভাষার সূত্রপাত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে, যেখান থেকে আমার 62, 66, 69, 70, 71 স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার ছাত্ররা দুর্দমসের জীবন দিয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমরা 90 সালে আন্দোলন করে এর সাথে উৎখাত করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী ছাত্র হিসেবে আত্মা করতে চায়। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মতামত ভুলে গিয়ে এই পাকিস্তানের সেই ৭১ রাজাকারদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করতে না পারে, সেই ব্যবস্থা। একটা মেয়ের কথা শুনে আমার খুব ভালো লেগেছে, কষ্ট লেগেছে। সে বলেছে, ফ্যাসিস্টকে উৎখাত করেছি রাজাকারের চেহারা দেখার জন্য না, আওয়ামী লীগ উৎখাত করেছি রাজাকাররা দেশ শাসন করবে সেই জন্য না। কি মনে করেছেন? আজকে বিএনপির দিকে আঙ্গুল তোলে। এই যে লন্ডন বৈঠকে যখন হয়েছিল, সব দল জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে গিয়েছিল, এনসিপিও গিয়েছিল, যায়নি শুধু জামাত। কে তারেক রহমান? কে
কেন তার সাথে যৌথ বিবৃতি দেওয়া হবে? তারেক রহমানকে এখন বুঝেন।